দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের ম্যাচটা নিয়ে কথা বলতে চাই। পাকিস্তান যেভাবে করে হেরেছে, অনেক স্পেকুলেশন হচ্ছিল যে ইন্ডিয়া পাকিস্তান খেলা এবং পুরো এশিয়া কাপটা আরব আমিরাতে হবার পেছনেও আসলে ইন্ডিয়া পাকিস্তানের এই রাজনৈতিক কোন্দলটাই দায়ী। এত হিটেড সিচুয়েশন, সেই হিটটা আসলে ম্যাচে একেবারেই ছিল না। নাথিং অ্যাট অল। আপনি যদি ম্যাচ সামারিটা দেখেন, ইন্ডিয়া 7 উইকেট হাতে রেখে 25 বল হাতে রেখে ম্যাচটা জিতেছে। 127 রান কখনোই ভারতের মতো দল কেন যে কোনো দলের পক্ষে আসলে ডিফেন্ড করার মতো রান না। এবং পাকিস্তান দেখা গেছে ভারতকে 120 রানে মনে হয় টি-20 বিশ্বকাপে আটকে দিয়ে ওই ম্যাচটা জিততে পারেনি। ভারত এমন একটা দল যারা বিশ্বাস করে যে কোনো সিচুয়েশনে যে কোনো মুহূর্তে তাদের পক্ষে যেটা সম্ভব, এবং পাকিস্তান এখন আর ভারতকে হারানো সম্ভব এটা বিশ্বাস করে কিনা সেই প্রশ্নটা তো থাকছে। ইটস বিকজ গতকালকে আপনি যদি খেয়াল করেন, সাইম আইয়ুব শুরুতেই আউট হয়ে গেছেন, হারিস শুরুতেই আউট হয়ে গেছেন। শুরুতে যে পাকিস্তান ব্যাকফুটে চলে গেছে, সেখান থেকে তারা আর কাম ব্যাক করতে পারেনি। এবং আপনি যদি খেয়াল করেন, তাদের বেস্ট ব্যাটারকে শাহিন শাহ আফ্রিদি। যিনি এই দলের একমাত্র স্পেশালিস্ট পেসার, তাদের বেস্ট বোলারকে সাইম আইয়ুব, যিনি এই দলের স্পেশালিস্ট ওপেনিং ব্যাটসম্যান। তো এই তথ্যগুলোই বলে দিচ্ছে যে পাকিস্তান এখন আসলে ভারতের সাথে দাঁড়ানোর মতো সিচুয়েশনে নাই। আমি গতকালকে যে কন্টেন্ট বানিয়েছিলাম, সেই কন্টেন্টটা আলোচনা করছিলাম বা শুরুটা করছিলাম যে আকাশ চোপড়ার বক্তব্য দিয়ে। আকাশ চোপড়া গতকালকে ভারত পাকিস্তানের কম্বাইন্ড 11 বানিয়েছেন, যেখানে 11 জনই ভারতের ছিল। এবং অ্যাজ আ পাকিস্তানি ফ্যান কেউ কি আসলে তাকে চ্যালেঞ্জ জানাতে পারবেন কিনা, বা অ্যাজ আ নিউট্রাল ফ্যান আমরা কি তাকে চ্যালেঞ্জ জানাতে পারবো? আমার মনে হয় না। আপনি যদি একেবারে প্লেয়ার বাই প্লেয়ার কম্প্যারিজন করেন, ক্যাপ্টেন থেকে শুরু করেন, একদিকে সালমান আলী আগা, অন্যদিকে সূর্য কুমার যাদব, আপনি স্কাইকে এগিয়ে রাখবেন? আপনি শুভমান গিল বা অভিষেক শর্মাকে এগিয়ে রাখবেন, নাকি সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুবকে এগিয়ে রাখবেন? অবশ্যই আপনি শুভমান গিল এবং অভিষেক শর্মাকে এগিয়ে রাখবেন। ফাহিম আশরাফের সাথে হার্দিক পান্ডিয়ার আপনি কম্পিটিশনই করাতে পারবেন না। আপনি একদিকে নওয়াজ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ আছেন, অন্যদিকে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী আছেন। জাসপ্রীত বুমরাহকেও আপনি শাহিন শাহ আফ্রিদির চেয়ে এগিয়ে রাখবেন। পাকিস্তানের একজনই সুযোগ পেতে পারতেন, যেটা আমার কাছে মনে হয়েছিল, সেটা যদি দুই পেসার দুই দলের কেউ খেলাতো, সেক্ষেত্রে হয়তো বুমরার সাথে আফ্রিদিকে পেয়ার করানো হতো। তবে দুই দলের কেউই তো আসলে দুই স্পেশালিস্ট পেসার খেলায়নি। তো সেই জায়গায় 11 জনই যে আকাশ চোপড়া ভারতের বেছে নিয়েছেন, সেখানে আপনি একটুও ভুল ধরতে পারবেন না। এবং এটাই ডমিনেশনটা বুঝিয়ে দেয়। গেল 20 ম্যাচে মাত্র 4টা ম্যাচ পাকিস্তান জিতেছে, গেল 10 ম্যাচে মাত্র 2টা ম্যাচ পাকিস্তান জিতেছে। এবং আপনি যদি খেয়ালও করেন, এই আরব আমিরাতে দুবাইতেই পাকিস্তান 10 উইকেটে ভারতের বিপক্ষে জিতেছিল। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে জিতেছিল। এছাড়া খুব বেশি ম্যাচ তো ভারত পাকিস্তানের বিপক্ষে বৈশ্বিক ইভেন্টে জেতেনি। হ্যাঁ, এশিয়া কাপে তাদের রেকর্ডটা তুলনামূলক বেটার। ওয়ার্ল্ড কাপে যখন একটা ম্যাচও জেতেনি, টি-20 ওয়ার্ল্ড কাপে হাতে গোনা 2-1বার জিতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জয় সংখ্যাটা কম। এশিয়া কাপে তুলনামূলক বেশি জিতেছিল। এই ম্যাচের শেষে ফলটা 11-6, তারপরেও কিন্তু ভারত প্রায় ডাবল ম্যাচ জিতেছে। এই ভারত নিজেদের বাজে খেলার দিনেও পাকিস্তানকে হারানোর সামর্থ্য থাকে। দ্যাটস দ্য বটম পয়েন্ট, দ্যাটস দ্য বটম লাইন। ইটস বিকজ ইউএসএতে যে টি-20 বিশ্বকাপ হচ্ছে, সেখানে ভারত 120 রান করেও ম্যাচটা জিতেছে। মানে তাদের যে অফ ডে, সেই অফ ডেতেও এই ভারতের পক্ষে পাকিস্তানকে হারানো সম্ভব। একটা একটু ডিফারেন্ট প্রশ্ন করতে চাই আপনাকে, যে এই যে ভারত পাকিস্তানের ম্যাচের ব্র্যান্ড ভ্যালু কমে যাওয়া, উত্তেজনা কমে যাওয়া, সার্বিকভাবে এশিয়া কাপেরই ব্র্যান্ড ভ্যালু খানিকটা কমে দিচ্ছে কিনা? কোনো সন্দেহ নাই। ভারতের ম্যাচে গ্যালারি ফুল থাকবে না, এটা আপনি ভাবতেই পারেন না। ভারতীয় সাথে ম্যাচে গ্যালারি ফুল ছিল না। পাকিস্তানের সাথে ম্যাচে দুবাইতে খেলা, যেখানে ভারত পাকিস্তানিদের আধিপত্য, সেখানেও টিকিট অবিক্রিত থাকাটা একটা বড় চিন্তার কারণ। ইটস বিকজ রিসেন্ট পাস্ট বলছে যে পাকিস্তান ভারতকে আর চ্যালেঞ্জ জানাতে পারে না, বরঞ্চ শ্রীলঙ্কা বা বাংলাদেশের রেকর্ড পাকিস্তানের চেয়ে বেটার বড় মঞ্চে ভারতের বিপক্ষে, বা যে কোনো ম্যাচের ক্যালকুলেশন যদি আপনি করেন না কেন। তো ওই লড়াইগুলোতে এখন হাইপটা আরও বেশি। তবে দিন শেষে ব্রডকাস্টারদের কাজ হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচটা বিক্রি করা, কারণ সেটা বিক্রি করা তুলনামূলক সহজ। ভারত যখন শ্রীলঙ্কার সাথে খেলে, ওই ধরনের চাপে কি থাকে? বা পাকিস্তান যখন শ্রীলঙ্কার সাথে খেলে, ওই ধরনের চাপে কি থাকে? না। ভারত পাকিস্তান ম্যাচ মানে একটা আলাদা উত্তেজনা, আলাদা শিহরণ। তবে সেটা ইদানিং মাঠের লড়াই একেবারেই নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.